এই পর্বে আপনাদের দেখাবো কর্ড ট্রান্সপোজ করা। এখন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনাকে গিটারিস্ট হিসেবে আপনার বুঝতে হবে কর্ড ট্রান্সপোজ কীভাবে করবেন স্টেজের মধ্যেই। যেমন এক এক সিঙ্গার এক এক স্কেলে গাইবে। মনে করেন সেই তুমির ক্ষেত্রে আমি এক্সাম্পলটা দিয়ে দেখাবো। সেই তুমি এটা হচ্ছে সি কর্ডের গান, মানে সি এর এই কর্ড গানটা রুট কর্ড। আইয়ুব বাচ্চাও সি কর্ড দিয়ে গিয়েছেন এটা। এখন আমি কিন্তু সি দিয়ে যেতে পারবো না, সি দিয়ে অনেক উঁচু গানটা, যেমন তুমি কেন বোঝো নাতে উঠতে অনেক কষ্ট হয়ে যাবে। তুমি কেন বোঝো না তে কি কি কর্ডস আছে এটাতে, তুমি কেন বোঝো না, হ্যাঁ আচ্ছা হ্যাঁ তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে সি কর্ড থেকে আমি পাচ্ছি না, দেখছেন একদম অনেক উঁচু। এটা গানের ভিতরে অনেক উঁচুতে উঠে যেতে পারে। মনে করেন গানের ভিতরে মনে করেন একটা কর্ড এ থেকে ধরেন শুরু হয়েছে, কিন্তু ভিতরে এত উপর উঠে গিয়েছে গানটা, পরে আপনি আর গাইতে পারবেন না। তো পুরো গানটার কথা বিবেচনা করে গানগুলো সিঙ্গারও স্কেল থেকে নামিয়ে ফেলে, অথবা গিটারিস্টও নামিয়ে ফেলে কমফোর্টেবলের জন্য। আবার কেউ অসুস্থতা হলেও একটু কম স্কেলে গায় আর কি, কম স্কেল গাইতে গলার প্রতি আমার প্রেশার পড়ে না। এখন সেই তুমির ক্ষেত্রে আমি দেখাচ্ছি, সেই তুমি হচ্ছে সি স্কেলের গান, আইয়ুব বাচ্চু সি স্কেলে গিয়েছে, আমি গাইবো এতে, ঠিক আছে? অথবা এই সাপেও গাইতে পারবে। এই সাপে কীভাবে গাবেন সেটা টেকনিক দিয়ে দিচ্ছি। এই সাপে কিন্তু আমি নর্মালি বাজিয়ে কিন্তু গাওয়া খুবই কষ্ট, কারণ সবগুলো শার্প কর্ড ধরতে হবে আপনাকে, তখন একটু বেকায়দায় পড়ে যাবেন আমি কর্ড ধরতে গিয়ে। তো এইতে গেয়ে ফেলে মানুষ 3 স্কেল নিচে আর কি। তো বিতে বিতে গাইতে পারবেন চাইলে, যদি হয় পারেন। এইতে গাইবো আমি। এখন মেয়ে হলে এতেও গাইতে পারবে না, মেয়ে হলে গাইতে পারবে সি জি মাইনরে অথবা জি শার্প মাইনরে, কারণ মেয়েদের স্কেল হচ্ছে ছেলেদের স্কেল থেকে 4 স্কেল নিচে। ভালো শিল্প হলে জি মাইনরে গাইতে পারবে। আরও ওনার যদি স্কেল আরও কম হয় তাহলে ওনাকে আরও নিচে চলে যেতে হবে স্কেল, এফ মাইনর এফ শার্প মাইনরে গাইতে হবে। তো আপনি বুঝতে হবে, আপনাকে গিটারিস্ট হিসেবে আইডিয়া থাকতে হবে। মনে করেন কাউকে যদি প্র্যাকটিস করাচ্ছেন গান, ওনার তো আইডিয়া নাও থাকতে পারে, মনে করেন শখের বসের কাছে, তখন আপনি বলেন যে স্কেলটা নামিয়ে নেন আপনি, ঠিক আছে? আপনি দেখছেন যখন কষ্ট হচ্ছে, সত্যি কথা হচ্ছে বলতে সকলেই গান গাইতে পারবে, কিন্তু আমি যদি গিটার উল্টোপাল্টা বাজিয়ে ফেলেন উনি আর গান গাইতে পারবেন না, হতাশ হয়ে যাবে। কারণ উনি বলতে আমি তো পাচ্ছি না, গলায় প্রেশার পড়ছে। কেন প্রেশার পড়ছে ওনারা তো বুঝবে না। আপনারই উচিত হবে আপনি স্কেল কমিয়ে দিবেন, আপনি ওনার অ্যাকুরেট স্কেল ঠিক করে দিবেন অ্যাজ এ গিটারিস্ট আর কি। আপনাকে ঠিক করে দিতে হবে সব কিছু। এখন ঠিক করে দিবেন মানে ওনার যেটা কমফোর্টেবল, সবাই গান গাইতে পারবে মনে করেন, কিন্তু আমাকে যদি সেই দিন এখন সিতে দিতে বলে আমি তো গান গাইতে পারবো না, ঠিক আছে? কোনো মেয়েকে দিলে সি স্কেল ওনার আর গান গাইতে পারবে না ওখান, ঠিক আছে? তো স্কেলটা ইম্পর্টেন্ট। এখন সেই তুমির ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছে আগে। তুমি কেন এত আমি কেন তোমাকে দুঃখ দিলে করে এত অচেনা, কিভাবে এত বদলে গেছি আমি, সব কষ্টের হাতে চলো বদলে যা। তুমি কেন বোঝো না, আমি আর টানতে পারবো না। এটা হচ্ছে সি স্কেলে। এখন আমি দেখাবো এ স্কেলে। এটা হচ্ছে কয় স্কেল নিচে, সি স্কেল থেকে বি এ শার্প এ, মানে 3 স্কেল নিচে। এখন সি স্কেল থেকে তো শুরু হলো, সি এর পরের স্কেল কি ছিল, এ মাইনর। এখন সিটাই 3 স্কেল নিচে নামিয়ে আপনি এতে নিলেন, এ মাইনরটাকে আপনাকে 3 স্কেল নিচে নামলে কোথায় যাবে, এফ শার্প মাইনরে যাবে। এরপর আবার এটা সিতে যাবে। এরপরে ছিল দুঃখ দিলামে ছিল যে এফ, সরি ই, ওটা 3 স্কেল ই ছিল। আচ্ছা ইটা হয়ে যাবে ই ডি শার্প ডি সি, সি হয়ে যাবে আর কি।
3 স্কেল নিচে নামলে। মানে এভাবে সবগুলোই স্কেল কমে যাবে, কমিয়ে ফেলবেন। যেমন তুমি কেন বোঝো নাতে ছিল ডি, তুমি কেন বুঝো না, হ্যাঁ ডি ছিল, ডিটা হয়ে যাবে, সরি ডি বলছি, এফ থেকে ডি হয়ে যাবে, আর এর আগেরটা জি থেকে ই হয়ে যাবে। তুই দুঃখ দিলে মে জি থেকে ই হয়ে যাবে 3 স্কেল নেমে, জি এফ শার্প এফ ই 3 স্কেল নিচে ই হয়ে গেল। তারপর এই মাইনর যেটা ছিল ওটা হয়ে যাবে এফ শার্প মাইনর, এই মাইনর থেকে 3 স্কেল নামান, জি শার্প মাইনর, জি মাইনর, এফ শার্প মাইনর। এভাবে আমাকে প্রত্যেকটা স্কেল 3 স্কেল করে নামিয়ে ফেলতে হবে। আমরা সিঙ্গার যেটা কমফোর্টেবল আর কি, সিঙ্গার তো জানবে, একজন সিঙ্গার কিন্তু জানে কোন স্কেলে গাইবে, উনি সকল মিউজিশিয়ানকে তখন বলে দেয় আমরা এই স্কেল থেকে বাজান। মনে করেন এক এক মিউজিশিয়ান যদি এক এক স্কেলে বাজে তাহলে তো শ্রুতি মধুর হলো না। সিঙ্গারের ভয়েস মিউজিশিয়ান সবাই একসাথে এক এক স্কেলে বাজে স্টেজে। তো ব্যতিক্রমও আছে, মনে করেন একটা রুলস আছে, রুলসটা আমি পড়া দেখিয়ে দিব। মানে দুইটা ইয়াতেও বাজানো যায়, দুইটা কর্ডে আর কি, দুইটা কর্ডে বাজানো যায়, তবুও ওটা ঠিক থাকে আর কি। যেমন সি আর এ মাইনরের মনে হয়, সি আর এ মাইনরে, আচ্ছা ওটা পরে বলবো আমি। এখন হচ্ছে সেই তুমির ক্ষেত্রে এভাবে আপনারা সবগুলো স্কেল কমিয়ে ফেলুন। এখন হচ্ছে আরেকটা জিনিস দেখাবো, সেই তুমির প্লাগিনটা যখন সি থেকে বাজাবেন তখন তো, আচ্ছা এটা দেখাই দিলাম। এখন আপনি এ শার্পের কর্ড দেখার দরকার নেই, এ শার্পের কর্ড হচ্ছে ক্যাপো ইউজ করবেন। কেউ যদি এ শার্পে গাইতে যায়, আপনি তো এতে শিখেছেন, সিও শিখেছেন, কেউ যদি এই শার্পে গাইতে চান আপনি ক্যাপো ফার্স্ট ফ্রেটে রাখবেন এবং এখান থেকে শুরু করবেন, ঠিক আছে? তাহলে এটা এই শার্প হয়ে গেল। তুমি কেন এত আমার গাইতে অনেক সহজ হচ্ছে। আমি কেন তোমাকে দুঃখ দিলে এত ভাবে এত বদলে গেছি আমি, সব কষ্ট সরিয়ে চলো বদলে যাওয়া। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি আমার সবটুকু ভালোবাসা তোমাকে ঘিরে, আমার পড়া ছিল যতটুকু তোমার কাছে, ক্ষমা করে। এখানেও কিন্তু তুমি কেন বোঝানোর তো এতই হাই, এটা এসবও একটু কষ্ট হয়ে যাবে। সিতে বুঝছেন তাহলে কত কষ্ট হবে, আমার গলায় ভেঙে যাবে সিতে যদি এটা গান। যারা রেগুলার প্রফেশনাল ছিল ওনারা পারবে, আমি তো পারবো না, আমরা তো মজার ছলে গাচ্ছি। তো এটা তো আপনাকে গিটারিস্ট হিসেবে আপনি গিটার বাজালে হবে না, এই স্কেল ধারণাটা খুবই ক্রুশাল একটা জিনিস। কারণ আপনি মানুষকে কিন্তু হতাশ করে ফেলেন যদি আপনি এই ধারণাটা না রাখেন। সিঙ্গার মনে করেন উনি শখের বসে যাচ্ছে, আপনাকে বললেন গিটার একটু বাজিয়ে দেন, আমি যদি উল্টাপাল্টা স্কেল ধরে ফেলেন উনি আর গাইতেও পারবে না, আর হতাশ হয়ে যাবে। তো এটা করা যাবে না, আপনার স্কেল ধারণাটা শিখতে হবে। তাহলে আপনি যে স্কেলেই ধরবেন, লো করবেন, হাই তো করবেন না সচরাচর, কারণ আপনারা গুগলে যা পাবেন ওটা মেন স্কেলেই পাবেন। তো কমিয়ে ফেলবেন আর কি, মেয়েদের ক্ষেত্রে 3 থেকে 4 স্কেল কমাবেন, আর ছেলেদের ক্ষেত্রেও যেমন সেই তুমির ক্ষেত্রে আমার ক্ষেত্রে 3 স্কেল কমিয়ে ফেলতে হচ্ছে, অথবা 2 স্কেল, অথবা আমি পারছি না। তো এটা শিখবেন। এখন আমি যাচ্ছি প্লাগিংয়ের ক্ষেত্রে। সেই তুমির মধ্যে যেসব গানে প্লাগিন আছে, সেই তুমির ক্ষেত্রে আমার প্লাগিন কোথায় বাজায়, সি থেকে শুরু হয়, তো গানটা আমরা প্লাগিনও শিখি সিতে। তাহলে শুরু হচ্ছে আবার ধরবেন কেন এত। এখন আমি যখন এতে গাইলে তো এটা থেকে যখন প্লাগিনটা দিয়ে এ ধরবেন, এটা বেসুরো হয়ে যাবে। আমি প্লাগিন বাড়লাম সি কর্ডে, এটা বেসুরো হয়ে যাবে। তখন সিতে প্লাগিন বাজিয়ে যদি এতে ধরে ফেলেন এটা বেসুরো হয়ে যাবে। তখন আমরা প্লাগিন ধরা আমি শিখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঠিক সেম জিনিসই, কর্ড সিকোয়েন্সটা ফলো করে, কর্ড সিকোয়েন্স ফলো করে আপনারা কর্ড নামাবেন, মানে এ শার্প, বি সি, সি শার্প, ডি শার্প, ই এফ, এফ শার্প, জি শার্প, এই সিকোয়েন্স ফলো করে আপনি প্লাগিনটা বাজিয়ে ফেলতে হয়। প্লাগিনটা বাজিয়ে ফেলতে আপনি দেখেন এটা হচ্ছে সি, তাহলে সি শার্প, ডি শার্প, ই এফ, এফ শার্প, জি শার্প,
এ এ হচ্ছে এখানে। তাহলে যেটা বলছিলাম দেখেন, সি সি তো সি শার্প ডি, ডি শার্প ই, সি সি শার্প ডি, ডি শার্প ই, এফ এফ শার্প জি, জি শার্প, এখানে এ। ঠিক আছে, এ। এখানে আপনি প্লাগইনটা বাজালে আপনি এই কর্ড দিয়ে গাইতেও পারবেন, প্লাগইনটাও বাজাতে পারেন। এখন এ, এটা তো মনে করেন এ এখানে, এখানে ধরলে এটা কিন্তু এ হচ্ছে সি শেপ, কিন্তু এই জায়গায় আনলে এটা হবে এ এর সাউন্ড হবে। দেখেন এর সাউন্ড। ঠিক আছে, এখন আমরা যখন সি এখানে ধরি, এখান থেকে তো শেষই তার মানে এখানে এটা বলতে গেলে এখানে ক্যাপোটা আছে, এই জায়গার মধ্যে ক্যাপোটা আছে। ঠিক আছে, এই জায়গার মধ্যে এখানে যেহেতু শেষ, তো আমরা যখন এখানে সিটা ধরবেন এখানে আমরা ক্যাপোটা দিতে হবে। ঠিক আছে, তার মানে এখানে শেষ, আমরা গিটারটা এখানে তার শেষ করে দিতে হবে, তাহলে আপনি প্লাগইনটা দিতে পারবেন। কারণ এখানে তো পুল অফ আছে, পুল অফ মানে এটাকে পুল অফ বলে, এটাকে পুল অফ বলে। তো পুল অফটা যেহেতু আছে এখানে আমরা তারটা শেষ করে দিতে হবে, এখানে প্লাগইনটা বাজাবেন। তো এই কর্ডটা তাড়াতাড়ি খুলে, ফ্লেটটা সরি ক্যাপোটা খুলে গিটার এখানে রাখতে পারেন যখন স্টেজে থাকবেন। এটা বেস্ট হবে অন্য কোনো গিটারিস্টকে আমি বলবেন যে প্লাগইনটা বাজিয়ে দেন, তারপর আপনি শুরু করবেন এই কর্ড থেকে। আমি এই কর্ডে প্লাগইন বাজিয়েছি, এই কর্ড থেকে শুরু করছি তুমি। ঠিক আছে, তখন প্লাগইনটা সুরে থাকবে না, অথবা আমার বেসুরে হয়ে যাবে। তাহলে আমি একবার রিক্যাপ করে দিচ্ছি প্রথম থেকে। প্রথমত আপনি গানটা সিঙ্গারের কমফোর্টেবল স্কেল অনুযায়ী জেনে নিয়ে সেই অনুযায়ী আপনার কর্ড সিকোয়েন্সটা করবেন, সিরিয়ালটা ফলো করে সিকোয়েন্সটা এ শার্প বি, সি সি শার্প ডি, ডি শার্প ই, এফ এফ শার্প জি, জি শার্প। এখন এ থেকে যদি 3 স্কেল নামান হয়ে যাবে জি শার্প জি, এফ এফ শার্প। এ থেকে 3 স্কেল নামালে এফ শার্প হয়ে যাবে। মনে করেন কোনো গানের ক্ষেত্রে মনে করেন এ স্কেলটা রুট স্কেল, যেমন এ বৃষ্টি ভেজা রাতে এ মাইনরের, কিন্তু বৃষ্টি ভেজা হাসতে দেখো ধরেন, হাসতে দেখোটা এ মাইনর, হাসতে দেখো কিন্তু বোঝে না কেউ, তো চিনলো না, এটা অনেক উঁচুতে হয়ে যায়, তখন ওখানে কিন্তু অনেকজন পারে না। তখন এ মাইনর থেকে মানুষকে গাইতে হয় জি মাইনর, মানে 2 স্কেল নিচে। তাহলে 2 স্কেল নিচে করলে জি শার্প মাইনর, জি মাইনর, এবার 2 স্কেল নিচে সবগুলো কর্ড নামিয়ে দিবেন। এভাবে সিঙ্গারের কমফোর্টেবল স্টেজ অনুযায়ী গাইতে পারেন। সকলে কিন্তু মোটামুটি এক ধরনের গাইতে পারে। আপনার গিটার কীভাবে কোন স্কেল থেকে শুরু করছেন সেটার উপরে সব কিছু নির্ধারণ করবে। তা আমরা এটা জানতে হবে, কর্ড সিকোয়েন্সটা ফলো করে এ শার্প বি, সি সি শার্প ডি, ডি শার্প ই, এফ এফ শার্প জি শার্প জি, জি শার্প, এটা ফলো করে আপনারা স্কেলগুলো কমিয়ে নেবেন। তারপর ক্যাপো ব্যবহার করুন। যদি শার্পে বাজাতে হয়, মনে করেন ক্যাপোটা কোথায় রাখলাম, তো ক্যাপো মনে করেন আমরা যদি এ শার্পে গাইতে যাচ্ছেন, এর বেশি লো হয়ে যাচ্ছে, তাহলে ক্যাপো ইউজ করে এ শার্প থেকে গাইবেন, এভাবে এ শার্প থেকে গাইবেন। এখন প্লাগইন দিতে চাইলে প্লাগইন সিটা এখান থেকে নিয়ে এসে যেখানে এ হয় সি সি শার্প ডি, ডি শার্প মানে এ তো এখানে হচ্ছে, তখন এখানে তারটা শেষ করে দেবেন ক্যাপো দিয়ে, অথবা অন্য গিটারিস্টকে বলবেন প্লাগইনটা এখানে ক্যাপো দিয়ে বাজিয়ে দেন, তারপর আপনি আরেকটা গিটার দিয়ে এ থেকে গাইবেন। তো এটাই হচ্ছে ওভারঅল ধারণা কর্ড ট্রান্সপোর্টস আর ক্যাপো কীভাবে ব্যবহার করবেন। ক্যাপো মূলত এরকম স্কেলটা হাই করার জন্য আর সিঙ্গারের ভয়েস চেক করার জন্য আপনি বের করতে পারবেন সিঙ্গারটা কোন স্কেলে কমফোর্টেবল। মানে এতে ধরলেন, এ সব দিলেন, বিতে দিলেন, সিতে দিলেন, কোন স্কেল থেকে ভালোভাবে গাইতে পারছে, কষ্ট হচ্ছে না, সেটাই ইম্পর্টেন্ট। এটা কিন্তু সিঙ্গারের ভয়েসের জন্য ইম্পর্টেন্ট। আমি যদি উল্টাপাল্টা স্কেল ধরেন, সিঙ্গার তো সুন্দর করে শেষ করতেও পারবেন না গান, বরং সিঙ্গারের গলাটা আপনি ভেঙে দিবেন। ঠিক আছে, গিটারের উপরে কিন্তু নির্ভর করছে। মনে করেন অ্যাকস্টিক যে কোনো প্রোগ্রামে গিটারের যেটা থেকে শুরু করে সেটাই তো হয়ে যায়। ঠিক আছে, তখন সিঙ্গারের উপর প্রেশার পড়ে যাবে। তোমার থেকে পরামর্শ করে রিহার্সাল করে কর্ডটা ঠিক করে নেবেন, রুট কর্ড, তাহলে সমস্যা হবে না। ভালো থাকবেন।